বাংলাদেশকে বাদ, স্কটল্যান্ডকে সুযোগ। আইসিসি সিদ্ধান্ত ঘিরে বিস্ফোরক প্রতিবাদে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণায় বিশ্ব ক্রিকেটের তোলপাড়। নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি যে সিদ্ধান্ত নেয় তা এখন বিশ্ব ক্রিকেটে এক গভীর বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে আমন্ত্রণ জানানো এই সিদ্ধান্তকে বাংলাদেশ ক্রিকেটের প্রতি ঘোর অন্যায় হিসেবে আখ্যা দিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। আর এই অন্যায়ের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এবার তারা সেই প্রতিবাদকে নিয়ে গেছে চরম পর্যায়ে। পাকিস্তান ঘোষণা দিয়েছে টি-20 বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কট করবে। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ মাঠেই নামবে না পাকিস্তান দল। এই ঘোষণার পর বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে তীব্র আলোচনা, উত্তেজনা এবং শঙ্কা। বাংলাদেশ ইস্যুতে আইসিসির ভূমিকা, প্রশ্নের মুখে নিরপেক্ষতা। ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশ যখন নিরাপত্তার বাস্তব উদ্বেগের কথা জানায় তখন আইসিসির দায়িত্ব ছিল বিকল্প ভেন্যু বিবেচনা, কূটনৈতিক সমাধান অথবা সময়সূচি পুনর্বিন্যাস। কিন্তু তার বদলে আইসিসি বাংলাদেশকে কার্যত প্রতিযোগিতা থেকেই সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এতে করে প্রশ্ন উঠেছে, আইসিসি কি সত্যি নিরপেক্ষ, নাকি তারা শক্তিধর একটি দেশের, স্পষ্ট করে বলতে গেলে ভারতের স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হয়েছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশ্যে তীব্র অবস্থান না নিলেও ক্রিকেট সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ছিল স্পষ্ট। সেই ক্ষোভকেই এবার আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ্যে রূপ দিল পাকিস্তান। পাকিস্তানের সিদ্ধান্ত আবেগ নয়, রাজনৈতিক বার্তা। পিসিবির এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন নৈতিক ও রাজনৈতিক বার্তা হিসেবে। পাকিস্তানের অবস্থান স্পষ্ট, বাংলাদেশের সঙ্গে যা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আজ বাংলাদেশ, কাল অন্য কেউ। পাকিস্তান জানে এই সিদ্ধান্তের মূল্য কতটা ভয়াবহ হতে পারে, তবুও তারা পিছু হটেনি। ভয়াবহ আর্থিক ক্ষতির শঙ্কা। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বেশি দেখা ম্যাচ। শত শত কোটি টাকার বিজ্ঞাপন, স্পন্সরশিপ, ব্র্যান্ডেড কন্টেন্ট, সম্প্রচার সত্ত্বের বিশাল বাজার। ভারতীয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট রেভ স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু এই একটি ম্যাচ বয়কট করলেই পিসিবির সম্ভাব্য আর্থিক ক্ষতি হতে পারে প্রায় 38 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 467 কোটি টাকা। এই ক্ষতির মধ্যে রয়েছে সম্প্রচারকারী সংস্থার ক্ষতিপূরণ দাবি, স্পন্সর আইনে নোটিশ, আইসিসির রাজস্ব বন্টনে কাটছাট, ভবিষ্যৎ টুর্নামেন্ট আয় কমে যাওয়া, আইনি ঝুঁকি ও আইসিসির হুমকি। পিসিবির সিদ্ধান্তে ক্ষুব্ধ আইসিসি ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছে। আইসিসি জানিয়েছে এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ওপর গুরুতর ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পিসিবিকে আহ্বান জানিয়েছে সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করতে বিশ্লেষকদের মতে আইসিসি চাইলে পিসিবির ওপর আর্থিক জরিমানা, পয়েন্ট কাটা, ভবিষ্যৎ আয় বন্টনে শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি টুর্নামেন্ট নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কঠোর পদক্ষেপ নিতে পারে। বিশ্বকাপে যাবে পাকিস্তান, খেলবে না ভারতের সঙ্গে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না। এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছে। গ্রুপ পর্বে পয়েন্ট সমীকরণ, সূচি, সম্প্রচার সবকিছুই এখন অনিশ্চয়তায়। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, আইসিসি কি বাংলাদেশের প্রতি করা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, নাকি শক্তিধর দেশের স্বার্থ রক্ষায় আরও একবার ক্রিকেটের নৈতিকতাকে বিসর্জন দেওয়া হবে? বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া যদি স্বাভাবিক সিদ্ধান্ত হয়, তবে পাকিস্তানের এই প্রতিবাদও কি অপরাধ? বাংলাদেশকে কেন্দ্র করে শুরু হওয়া একটি সিদ্ধান্ত আজ পুরো বিশ্ব ক্রিকেটকে এনে দাঁড় করিয়েছে চরম সংকটে। একদিকে আর্থিক স্বার্থ, অন্যদিকে ন্যায় বিচার ও সমতা। পাকিস্তান দেখিয়ে দিয়েছে অর্থনৈতিক ক্ষতি হলেও তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। এখন দেখার বিষয়, আইসিসি ন্যায় বিচারের পথে হাঁটে নাকি ক্ষমতার রাজনীতিতে আটকে থাকে। বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করছে এই সিদ্ধান্তের উপর। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।